আজ আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী, যারা তোমরা শ্রী শ্রী রাম ঠাকুরকে বিশেষ করে স্মরণ করো, তার চরণে আশ্রয় নিয়ে আছো, তারা নিশ্চয়ই বেদবাণীটাকে পেয়েছো, পড়েছো, পড়ো। এই বেদবাণীর মধ্যে সব থেকে যে জিনিসটা আমি দেখতে পাই সেটা কি জানো? যে ওনার নিজের হাতে লেখা চিঠিগুলো, যেগুলো উনি ওনার আশ্রিত ভক্তদের বা শিষ্যদের উনি নিজে হাতে নানান সময়ে চিঠিগুলো পড়তেন, পড়ে তার উত্তর নিজে হাতে লিখতেন। এটা 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 খুব প্রামাণ্য জিনিস জানো। সমস্ত মহাপুরুষরা তারা এসেছেন, এসে তাদের লীলা করে চলে গেছেন। যারা যারা তাদের লীলার সঙ্গী হয়েছিলেন তারা যতটুকু স্মরণ রাখতে পেরেছে, বা কেউ কেউ নানা রকম ডায়েরিতে লিখে তারা যেভাবে সেটাকেই আবার একটা পুস্তক আকারে বা একটা বই বার করেছে জীবনী গ্রন্থ হিসেবে, সেগুলো কিন্তু আমাদের কাছে সমাদৃত হয়েছে। কিন্তু শ্রী শ্রী রাম ঠাকুরের এই বেদবাণী সত্যি সত্যি বেদবাণী। তার কারণ মহাপুরুষ মুখ নিঃসৃত যে বাণী সেটা একটা, আর উনি নিজে লিখছেন। তার মানে এখানে কি হয়ে গেল, যে এখানে তাঁর প্রাণের কথা তিনি নিজের প্রাণের ভাষায় লিখে তাঁর ভাষায় লিখছেন। এটা হচ্ছে অথেন্টিসিটি। এটা একটা অথেন্টিক ডকুমেন্ট, যে উনি যে কথাগুলো লিখছেন সেই কথাগুলো কিন্তু আর কারো শোনা কথা নয়। তিনি শুনেছেন, শুনে নিজের মতন ভেবেছেন, নিজের মতন একটা নোটিং কিছু নিয়েছেন তার ডায়েরিতে, আবার তিনি নিজের মতন করে নিজের ভাব দিয়ে তিনি সেটাকে আগামীকাল প্রকাশ করলেন কোনো একটা বইয়ের মধ্যে। এখানে কিন্তু তাঁর কথাও কিন্তু ঢুকতে পারে, ঢোকে, আমি বলছি ঢোকে। কিন্তু এই ক্ষেত্রে বিশেষ করে এই বেদবাণীর ক্ষেত্রে কিন্তু রাম ঠাকুরের বেদবাণী, এটার অথেন্টিসিটি হচ্ছে ঠাকুর নিজে হাতে যে পত্রগুলো লিখেছিলেন সেই পত্রের থেকে, এখান থেকে ওখান থেকে ছোট 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 সংগ্রহ করে এটা একটা এডিটেড ভার্সন বলতে পারো একটা। হ্যাঁ, তো এই যে বইটা, এই বইটা আমার কাছে সত্যি একটা, কি বলবো, এটা একটা মানে যেমন খ্রিস্টানদের কাছে বাইবেলের মতন মনে হয় আমার কাছে। মানে যারা সত্যি ধর্মের পথে থাকতে চায়, সত্যি তারা আধ্যাত্ম পথে থাকতে চায়, জীবনের সংঘাতময় জীবনের মধ্যে দিয়ে যেতে যেতে অনেক সময় অনেক প্রশ্নের কোনো কুল কিনারা খুঁজে পায় না, তাদের জন্য এই বইটা একটা অদ্ভুত বই। এবং আমরা মাঝে মধ্যে এই বইটার থেকে এক আধটা করে ঠাকুরের কথা তুলে নিয়ে আমরা চেষ্টা করবো সেই কথার মধ্যে একটু ডোববার, বিশেষ করে ঠাকুরের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে যে ঠাকুর তুমি এই মুখ থেকে বা তুমি আমার প্রাণে বসে পড়ে যেটুকু আমি বুঝতে পারি তার থেকে তুমি আমাকে বুঝিয়ে দাও যে তুমি কি বলতে চেয়েছিলে এই কথাগুলোর মধ্যে। যেমন প্রথম বাণীটা 128 নম্বরের, ভগবানের নিকট সর্বদা থাকিতে চেষ্টা করাই ধর্ম। ভগবানের নিকট সর্বদা থাকিতে চেষ্টা করাই ধর্ম। অর্থাৎ এই যে চেষ্টা করাই ধর্ম, অর্থাৎ চেষ্টাটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড টু নোট। তোমার চেষ্টাটা, তার মানে কি, কর্মাণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন। তো উনি ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? কর্মাণ্যেব অধিকারস্তে, তোমার কিসে তোমার অধিকার, তুমি কি করতে পারো? তুমি কর্মাণ্যেব মানে কেবল কর্মটুকু, চেষ্টাটুকুই তুমি করতে পারো, এর বেশি তুমি কিছু করতে পারো না। কিন্তু এই চেষ্টার মধ্যে তুমি কি নিয়ে চেষ্টা করছো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কত মানুষ আছে তো কত রকম কত কিছু নিয়ে চেষ্টা করছে, কিন্তু সেই সব চেষ্টাগুলো যা কিছুর উপর করছে, যে যেটাকে নিয়ে চেষ্টা করছে সেই চেষ্টা অনুসারে তার ফল আসছে। এখানে শ্রী শ্রী রাম ঠাকুর আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন কিসের ব্যাপারে? তোমার চেষ্টাটা, তোমার প্রয়াসটা কিসের উপর ফোকাসড হওয়া দরকার? যে তুমি ভগবানকে কেন্দ্র করে তোমার চেষ্টাগুলো করার চেষ্টা করো, তাতে কি হবে? তোমার মধ্যে আস্তে আস্তে ধর্মের ভাব জাগ্রত হবে। ধর্ম কি? ধর্ম হচ্ছে সেই চিরন্তন শাশ্বত সত্য, যে সত্যই সমগ্র সৃষ্টির ধারণ করে আছে। প্রতি মুহূর্তে সমগ্র সৃষ্টির মধ্যে যা কিছু হয়ে চলেছে, যেগুলো নিয়ে বিজ্ঞান এত শোধ করছে, মানে এত রিসার্চ করছে, এত পরীক্ষা নিরীক্ষা করছে, নিয়ে কত কিছু বার করছে তারা, কিন্তু বার করছে একমাত্র সেটাই যেটা অলরেডি এক্সিস্টেন্সে আছে, যেটা
তো এই যে একটা বিরাট এক্সিস্টেন্সিয়াল একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি অস্তিত্বের উপরে, এই সব কিছুর মধ্যে, তো এই অস্তিত্বের মধ্যে যে বিজ্ঞানের বিজ্ঞান, যেটা মূল, সেই যে ইন্টেলিজেন্সটা, ইনফিনিট ইন্টেলিজেন্সটা, যেটা এই সমস্ত জিনিসটাকে আজকে যদি কোয়ান্টাম ফিজিক্স বলো, কোয়ান্টাম থিওরি বলো, কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট থিওরি বলো, কত কিছু পড়ছো আজকে, এই সব কিছু তো আজকাল সায়েন্টিস্ট বলছে, কিন্তু এগুলো সব রয়েছে, যা রয়েছে তারা সেটাকে দেখি একটু একটু করে গ্লিমস পাচ্ছে, সেটুকু বলছে, আমরা সেগুলো শিখছি জীবনে। তো এখানে ঠাকুর কী কথা বলছেন? ঠাকুর বলছেন, দেখো, তোমার সমস্ত চেষ্টাটাকে এমনভাবে রাখো যেন তোমার চেষ্টাটা যেন একটা ধর্মকেন্দ্রিক হয়। আমাকে যদি জিজ্ঞাসা করো, তাই আমি তাহলে বলবো, তুমি আগে চেষ্টা করো প্রকৃতির নিয়মগুলোকে বোঝবার। যেমন ধরো, এই রিসেন্ট পাস্ট পর্যন্ত একটা কথা ভীষণ প্রচলিত হয়েছে সব জায়গায়, সারা পৃথিবীর বুকে, বিশেষ করে যারা আধ্যাত্ম পিপাসু তাদের জন্য খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। মানে তুমি যা চাও তুমি সেটাকে ম্যানিফেস্ট করো, অর্থাৎ তুমি এমন করে তুমি একটা কিছু করো যাতে করে তুমি যেটা চাও তুমি সেটা পেতে পারো। মানুষের চাওয়ার শেষ নেই, সুতরাং মানুষের পাওয়ার আকাঙ্ক্ষাটাও অনেক বড়, কিন্তু সে কি করে পাবে সেটা সে বুঝতে পারে না। এখানে আমার কথা কি জানো, এখানে হচ্ছে এই যে ম্যানিফেস্টেশন আমি করছি, এটা একটা প্রিন্সিপাল, এটা কিছু প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে, মানে এটা একটা বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে। সেই বিজ্ঞানটা কি, কি করে আমি আমার মধ্যে একটা চিন্তা যেটা এখন আসছে, সেই চিন্তাটা এখনো ম্যানিফেস্ট করেনি, মানে সেটা সাকার হয়নি এখনো, সেই জিনিসটা কংক্রিট রূপ ধারণ করেনি, এখন আমার মনের মধ্যে একটা কনসেপ্ট হিসেবে আছে, একটা ধারণা রূপে আছে, একটা ইচ্ছা শক্তি রূপে, একটা এরকম একটা হলে ভালো হয়, বা এরকম একটা কিছু আমি ধারণা করছি মনের মধ্যে, কিন্তু সেটা চাক্ষুষ দেখতে পাইনি যে ঘটেছে। কিন্তু সে যদি ঘটে যে দেখতে চাই, অর্থাৎ ম্যানিফেস্টেড ফর্মে দেখতে চাই, তাহলে তার জন্য আমায় কী করতে হবে? তখন ওরা বলছে ল অফ অ্যাট্রাকশন। মানে এই বিশ্বজুড়ে একটা এমন একটা শক্তি কাজ করছে, যে শক্তির ফলে কি হচ্ছে, লাইক অ্যাট্রাক্টস লাইক। তোমার মনের মধ্যে যদি একটা দিব্য একটা ভাব থাকে, তুমি অটোমেটিক্যালি নানা রকম দিব্য অনুভূতিগুলোকে তুমি তোমার কাছে অ্যাট্রাক্ট করতে পারবে। লাইক অ্যাট্রাক্টস লাইক। তোমার মধ্যে যেটা চলছে, তোমার ভেতরে, তোমার নিজের মনের জগতে যে চিন্তা ভাবনার তরঙ্গগুলো আসছে, সেই তরঙ্গগুলোর মধ্যে যে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি কাজ করছে, সেইটা যখন বাইরে ছড়িয়ে যাচ্ছে, সে তখন থেকে কী করছে, চেষ্টা করছে কোথায় ঠিক ওই ধরনের ফ্রিকোয়েন্সি, ওই ধরনের ভাবনা নিয়ে কারা কারা কাজ করছে, তাদের চিন্তনটা কীরকম, তাদের ধ্যান ধারণা কীরকম, তারা সেই ধ্যান ধারণাগুলোকে নিয়ে যে রয়েছেন, এবার তুমি আস্তে আস্তে করে তাদের সঙ্গে কানেক্ট করে ফেলছো। লাইক অ্যাট্রাক্টস লাইক। তোমার মধ্যে যখন সেই ভাবনা আসছে, তখন যারা এই ভাবনায় মধ্যে জগতের মধ্যে রয়েছে, যেখানেই থাকুক পৃথিবীকে, তোমাকে আমি বলছি ডিস্টেন্স ইজ নো ডিস্টেন্স। কোথাও কোনো ডিস্টেন্সের মধ্যে, এই যে যখন চিন্তার ব্যাপার আসছে, কনসিয়াসনেসের সেই দিকটাই চলে আসছি আমরা, তখন কিন্তু সেখানে কিন্তু স্পেসের মধ্যে আর ডিস্টেন্স নিয়ে কোনো কথা নেই, মুহূর্তে তুমি সব জায়গায় কানেক্ট করছো। ঠাকুর এখানে আমাদের কি বলছেন, যে তুমি যা করবে করো, কিন্তু ধর্মকে আশ্রয় করে করো। তাই তোমার সমস্ত কর্ম যখন ধর্মকেন্দ্রিক, সেন্টার্ড ইন দি স্পিরিচুয়াল এসেন্স, তখন সেটা কি হয়ে যাবে, সেটাই তোমার প্রকৃত ধর্ম হলো।